আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা দীর্ঘদিন পরে আমাদের ভিডিও এডিটিংয়ের কোর্সটাতে আবারও জাম্প করছি। আপনারা যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন www.rhrasel.com, এইখান থেকে কোর্স থেকে ফ্রি কোর্সে চলে যান এবং এইখান থেকে আমাদের ভিডিও এডিটিং যে কোর্সটা আছে এখান থেকে ভিউ কোর্সেসে ক্লিক করেন। তাহলে আপনারা এখানে আমাদের যে ভিডিও এডিটিংয়ের যেই 5 মাস আগে থেকে শুরু হওয়া যে কোর্সটা আছে, এখানে ভিডিও সফটওয়্যারস, পারফেক্ট পিসি, এডিটরদের ইনকাম কেমন হয়, তারপর ভিডিও এডিটিং ফাইল ম্যানেজমেন্ট, প্রিমিয়ার প্রোটা আমরা লঞ্চ করেছিলাম। তারপরে আমরা বিভিন্ন কারণে ভিডিও দিতে পারি নাই। এর মধ্যে অনেকগুলো কারণ আমি যদি আপনাদেরকে একটু বলে দেই সংক্ষেপে, যে আমি আমার একটা নতুন অফিস করেছি যেখানে আমরা বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশনের কাজ করি। সো এই অফিস থেকে শুরু করে আমাদের কিছু প্রজেক্ট, এগুলো ম্যানেজ করতে গিয়ে এই এত লম্বা সময় আমি একটু বিজি ছিলাম। সো প্রতিদিন এখন থেকে সন্ধ্যা 7টায় ভিডিও আসবে ইনশাল্লাহ ভিডিও এডিটিংয়ের। সো আশা করি আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করবেন যে আপনি আমার সাথে আছেন। তো চলেন আমরা শুরু করি। তো আমরা আজকে প্রিমিয়ার প্রো যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারতে আমরা যাব। আমরা 2022 সালের যে সফটওয়্যারটা এটা ইনস্টল করেছিলাম। সো অনেকে আপডেটটা করতে পারেন। আমরা একটা ফাইল মানে একটা ওপেন কিভাবে করে প্রজেক্ট, এটা একটু দেখব। সো ফাইল থেকে আপনি নিউ এখানে ক্লিক করবেন, বা এখানে কার্সর ধরলে প্রজেক্ট নামে একটা অপশন আসবে, প্রজেক্টে ক্লিক করতে হবে। আচ্ছা, ক্লিক করলে এখানে আপনি যে প্রজেক্ট নিয়ে কাজ করবেন, মূলত প্রজেক্ট ফাইলটা কোথায় সেভ করবেন, কোথায় থাকবে, এটা আপনি একটু দেখিয়ে দিবেন আর কি। তো ধরেন আমি এখান থেকে ধরেন রাসেল ভিডিও 01 ধরেন এরকম একটা নাম লিখে, তারপর ধরেন আমি এটা কোথায় চোজ লোকেশনে ক্লিক করলে আপনার কম্পিউটারের কোন জায়গায়, ধরেন আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে অথবা নিউ থেকে নতুন একটা ফোল্ডার, ধরেন ভিডিও এডিটিং কোর্স নামে একটা আপনার ফোল্ডার করে এই ফোল্ডারের ভিতরে আমি এই ফাইলটাকে রাখবো। ঠিক আছে? তো এখান থেকে এটার নামটা দিলাম, তারপর ফাইল লোকেশন, প্রজেক্টের লোকেশনটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে ডান পাশে কোনায় দেখবেন ক্রিয়েট নামে একটা অপশন আছে, ক্রিয়েটে ক্লিক করতে হবে। তো ক্রিয়েটে ক্লিক করলে আপনার যে এরকম একটা অপশন পাবেন। সো এখানে আপনি দেখবেন যে 4টা বক্সের মতো আছে। সো এটা সোর্সের, মানে আপনার ক্লিপের যে সোর্স আছে, সোর্স ফাইলের যে অপশনটা এটা। তারপর এটা প্রজেক্টের, তারপর এটা টাইমলাইন, এবং ডান পাশে কোনো এটা আপনার প্রোগ্রাম। ওকে, সো এগুলো কী, এবং এই টাইমলাইনের যে টুলসগুলো আছে এই টুলসগুলো এখান থেকে দেখতে পারবেন। এগুলো আবার বড় ছোট করা যায়, এখানে টেনে বড় ছোট করা যায়, এবং এইগুলা কিন্তু আপনি আনলক করে বিভিন্ন জায়গায় আপনি নিয়ে সেট করে রাখতে পারবেন। যেমন আমি টাইমলাইনের, অথবা ধরেন এখান থেকে যে টুল বারটা আছে এটার রাইট বাটনে ক্লিক করে আনলক প্যানেল আছে, এই টুলটা কিন্তু আমি যে কোনো জায়গায় নিয়ে রাখতে পারবো, অথবা এই টুল বারটা আমার দরকার নাই, ধরেন এটাকে আমি কেটে দিতে পারবো। তারপর ধরেন আমার টাইমলাইনটা, এটাকে রাইট বাটনে ক্লিক করে আনলক প্যানেল, তো আমি এটাকে কিন্তু এই প্যানেলটাকে কিন্তু এইভাবে আমি বিভিন্ন জায়গায় রাখতে পারি, বিভিন্ন জায়গায় ছোট বড় করে এইভাবে আমি রাখতে পারি। ঠিক আছে? সো এখানে 4টা বক্স আছে, সবগুলাকে কি করা যাবে, রাইট বাটনে ক্লিক করে করে আনলক করা যাবে। আনলক করে করে আপনি করতে পারবেন। ঠিক আছে? তারপরে এটাকে আনলক করতে পারবেন। ঠিক আছে? এই যে দেখেন, তারপর ধরেন এটাকে আনলক করতে পারবেন। এইভাবে আনলক করে করে আপনি কি করতে পারবেন, একটাকে আরেকটা জায়গায় বা বিভিন্নভাবে আপনি প্লেস করতে পারবেন, আলাদা আলাদা করে রিঅ্যারেঞ্জ করতে পারবেন, বিভিন্নভাবে এটা রাখতে পারবেন আর কি। ঠিক আছে? তো ধরেন আমার এটা এলোমেলো হয়ে গেছে না, এটা আমি আগার জায়গায় আপনার নিতে চাই। তো উইন্ডোজে ক্লিক করে ওয়ার্ক স্পেসে ক্লিক করব, দেন এখান থেকে রিসেট টু সেভ লেআউট এটাতে চলে যাব। সো ধরেন আমি আগের মতো কিন্তু চলে গেলাম। ঠিক আছে? দেখেন আমার 4টা বক্স এইভাবে, এখানে টুলটাও আছে, এখান থেকে টাইমলাইনটাও আবার চলে আসছে, আবার প্রজেক্টের প্রোগ্রামের এটাও চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা একটা প্রজেক্ট ওপেন করতে পারি। তারপর ধরেন আপনি কোনো কাজ করেছেন, Ctrl+S, অথবা এখান থেকে ফাইল থেকে সেভে ক্লিক করে আপনি সেভ করতে পারবেন। অলরেডি আপনার এই প্রজেক্টটা কিন্তু একটা লোকেশনে আপনি সেট করেছেন, তাই না? সো এখানে আরও অনেক কিছু আছে, অনেক অপশন আছে। সো আমরা এক এক করে শুরু করব। তো আমি আশা করি আপনারা
এই পর্যন্ত বুঝেছেন এবং প্রত্যেক দিন যে টিউটোরিয়ালগুলো আসবে এগুলো দেখে দেখে কিন্তু আমরা আমাদের ফান্ডামেন্টালটা ক্লিয়ার করে ফেলবো এবং বিভিন্ন প্রজেক্ট আমরা করব। ছোট ছোট ভিডিও হওয়ার কারণ হচ্ছে আমি প্রতিদিন ভিডিওগুলো প্রতিদিন আমি বানায় তারপর হচ্ছে আপলোড করি, কারণ আগে থেকে বানিয়ে রাখলে ভালো হতো, কিন্তু এই সময়টা আমার হাতে ছিল না বা নাই আসলে। সো এই কারণে ছোট ছোট ভিডিও আকারে আমাদের এই বিষয়গুলো আসবে এবং এই ভিডিওগুলো লংও হবে ভবিষ্যতের পর্বগুলোতে, দেখবেন অনেক লম্বা লম্বা ভিডিও আর কি। সো সবাই ভালো থাকেন, আবারও বলছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, এই ভিডিওগুলো সবার সাথে শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।